রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলের বুথ ভিত্তিক ভোট রক্ষার শিবির করার নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব। সেই মতোই ব্যারাকপুর শিউলি পঞ্চায়েত এলাকার কাঠালিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট রক্ষা শিবির করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে সেই শিবির চলছে। বুধবার মাঝরাতে কেউ বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দেন। পাশাপাশি ক্যাম্পাসে লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়ে দেওয়া হয়। আর এই নিয়েই তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা। তৃণমূলের দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণীতভাবে এই ঘটনা ঘটিয়েছে। মানুষের শিবিরে এসে তাদের এসআইআর এর ফর্ম ফিল আপ করছে, এটা তাদের সহ্য হচ্ছে না। আর সেই কারণেই এইরকম কুরুচিকর ঘটনা ঘটিয়েছে তারা। দাবি নোয়াপাড়া যুব সভাপতি সঞ্জীব করের। যে শান্তি শৃঙ্খলভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছে, সেই এসআইআর এর ফর্ম ফিল আপকে বানচাল করার জন্য এই শিউলি এলাকায় বিজেপি এবং সিপিএম এর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টির জন্য এরকম ধরনের নোংরা কাজ করেছে। আমরা আশা রাখছি এবং প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে এবং যারা এই দোষ করেছে তাদের দোষীদের শাস্তির দাবিতে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় এফআইআর করব এবং প্রকৃত দোষী যাতে শাস্তি পায় তার দাবি জানাবো। শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ বললেন, মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেস সমর্থকদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। আমাদের সারা পশ্চিমবাংলায় প্রতিটা বুথে বুথে আমাদের ক্যাম্প চলছে, যাতে যারা অরিজিনাল ভোটার তাদের নাম বাদ পড়ে এবং আমাদের দলের নির্দেশে সাধারণ মানুষরা তো ওই ভোটের ফর্ম ফিল আপ করতে পারে না। তার জন্য সহায়তা কেন্দ্র আমরা করা হয়েছে তৃণমূলের থেকে, আমাদের নেত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। কিন্তু এখানে আমাদের কাঠালিয়াও আছে, দেবপুকুর আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু কালকে রাত্রে সকালবেলা, আজ সকালবেলায়, রাত্রে কারা করেছে জানি না, কিন্তু আমরা চালু সকালবেলায় ফোন করে ধরুন এই হয়েছে। তখন আমরা সবাই মিলিত হই যাতে এই রকম ভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো, এটা খুব বাজে জিনিস। তাই আমি বলবো এটা আইনিগত ব্যবস্থা নিয়ে যাতে এটা এলাকার শান্তপ্রিয় এলাকা শিউলি মোহনপুর, যাতে অশান্তি না হয়। যারা ভোট দেওয়ার তারা দেবেই, তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি, তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরামোটা। সেই জন্যই আমি চাই আমাদের, হ্যাঁ আমরা থানায় এসছে, আমাদের পিসি এসছেন, থানা বড়বাবুর সাথে কথা হয়েছে, ওনারা এসছেন। এটা আমরা থানায় দায়ের করছি আমাদের সভাপতি। অপরদিকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বললেন, বিজেপির কাছে এসব করার মতো সময় নেই। এসআইআর এ মানুষের সাহায্য করার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেস এই এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এইরকম বাধা সৃষ্টি করে আসছিল। বিষয়টা পুলিশ খুঁজে দেখুক কে করেছে, বিজেপির ঘাড়ে বন্দুক রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন, শিউলি পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা, ওদের কোনো একটি ক্যাম্পে নাকি ছবি বিকৃত হয়েছে, সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব। আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই। তার কারণ একটাই, আমাদের কাছে এত সময় নেই। ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবল, তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন, তারা খুঁজে দেখুক কে করেছে। আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে, এখানে এটা আপনাদের হ্যাবিট। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।